বোলারদের খারাপ দিন আসতে পারে না। বোলাররা প্রতিদিন আপনাকে ওয়ান ডেতে 142 রানে অল আউট করে দিবে অপোনেন্টকে, বা 150-র ভিতরে আটকে দিবে, আপনি সেটাও চেস করতে পারবেন না। তো বোলাররা প্রতি ম্যাচে আপনাকে এত কম রানে একটা টার্গেট সেট করে দিবে, অপোনেন্টকে খুব দ্রুত সাজঘরে পাঠিয়ে দিবে, আপনাদেরকে প্রথম ইনিংস শেষ হওয়া নির্ধারিত সময়ের অনেক আগেই নামিয়ে দিবে, এবং আপনারা যেহেতু নির্ধারিত সময়ের আগে নেমে যাবেন, ঠিক আপনাদের আগে অপোনেন্ট যারা ব্যাট করে গেছে তারা যেই ফ্লোতে ব্যাট করেছে সেটাই আপনারা মেনটেন করবেন। সেটা তো আসলে বোলাররা প্রতিদিন সহ্য করবে না। প্রতিটা দিনই আপনার ফ্রন্ট লাইনার বোলাররা টানা পারফরমেন্স করবেন না, এটা কোনো টিমেই হয় না। কনসিস্টেন্ট পারফরমেন্স মানে এই না যে আমি টানা 10 ম্যাচে 10টাতেই ভালো করব, 10 ম্যাচেই নাহিদ রানা 5 তুলে নিবে, 10 ম্যাচেই তাসকিন আহমেদ ভালো ব্রেক থ্রু এনে দিবে, আর্লি ব্রেক থ্রু স্টিল এনে দিয়েছেন, 10টা ম্যাচেই শরীফুল আপনার মিডল ওভারে ভালো করবে, 10টা ম্যাচেই রিশাদ ভালো করবে, সবাই ভালো করবে, এটা তো হবে না। 10 ম্যাচের মধ্যে 2-1টা ম্যাচ খারাপ যাবে, 3-4টা ম্যাচ খারাপ যেতে পারে। কিছু ম্যাচে বোলাররা খারাপ করবেই, সব ম্যাচে বোলাররা কেন ম্যাচ জেতাবে? বোলাররা ভালো করার পরেও তো আমরা অনেক ম্যাচে হারছি, তাহলে আমাদের সমস্যাটা কোথায় সেটা বের করতে হবে। ঠিক উল্টো ব্যাপারটা হচ্ছে আমাদের বোলাররা, যেখানে প্রতি 10 ম্যাচে আমি ধরলাম তারা 2-3টা ম্যাচ খারাপ করে, অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা হিসাব করি 7টা ম্যাচে তারা কিন্তু ডেলিভার করে, আপনাকে জেতার একটা পর্যায়ে নিয়ে যায়। যদি আপনি বোর্ডে মোটামুটি একটা রান দাঁড় করে দিতে পারেন, তারা কিন্তু সেটা ডিফেন্ড করতে সর্বোচ্চ চেষ্টা করে, অলমোস্ট করেও ফেলে। কিন্তু ওই যে আমাদের ব্যাটাররা আসলে সবসময় 20-30 রান যে শর্টের কথা বলে, এটা কিন্তু একদম লেজিট সত্য কথা, এটা আসলেই সত্য কথা। আরেকটা হচ্ছে, যখন বোলাররা শুরুতে বল করে, যখন আমরা টার্গেট পাই, সেক্ষেত্রে কি হয়, বোলাররা তখনও সর্বোচ্চ ট্রাই করে। হয়তো আপনি 246 বাংলাদেশ চেস করতে না পারলে ভাববেন বোলাররা খারাপ করেছে, বাট বিষয় কিন্তু আসলে সেটা না। বিষয় হচ্ছে প্রতি 10 ম্যাচের মধ্যে আমাদের বোলাররা যদি 7টা ম্যাচে কনসিস্টেন্ট পারফরমেন্স করে, আমাদের ব্যাটাররা অন দ্য কন্ট্রারি প্রতি 10 ম্যাচের মধ্যে 3 ম্যাচে ভালো করে। কোনো কনসিস্টেন্ট পারফর্মার নেই এই ওয়ানডে দলে, এক্সেপ্ট তাওহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটারকে আমি কনসিস্টেন্সি মেনটেন করে রান করতে দেখি না। তানজিদ তামিম মাঝে ভালো করছিলেন, রিসেন্ট টাইমে তার ফ্লো আবার নষ্ট হচ্ছে, জানি না তিনি আজকে কী করবেন বা এই সিরিজে কী করবেন। এই বলা যায় 2-1 জন ছাড়া আমাদের মিডল অর্ডারের সবাই ধারাবাহিক না, অধারাবাহিক। আমাদের ওপেনিং পেয়ারটাও এই মুহূর্তে সাস্টেইনেবল না, বা অতটা লুক্রেটিভ না, যেমনটা টি-20তে মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছে, ঠিক আছে। টেস্টের অবস্থাও আরও খারাপ। সো আমাদের ব্যাটারদেরকে আসলে ভালো করতে হবে। বোলাররা আপনার বিশ্ব চ্যাম্পিয়ন মানের বোলার, ঠিক আছে, তারা যে কোনো অপোনেন্টকে চ্যালেঞ্জ করতে পারে, যে কোনো কন্ডিশনে ভালো করতে পারে, পেসারদের কথা যদি স্পেশালি বলি। আর ব্যাটারদের সমস্যাটা হচ্ছে তারা কোথাও ধারাবাহিক না। এই যে আমাদের লিটন কুমার দাসের কথা বলি, 12 বছর লেগেছে তার মিরপুরে একটা 50 করতে, ভাবা যায়। লিটন কুমার দাসের মতো একজন ব্যাটার, তার ক্যালিবারের একজন ব্যাটার। তানজিদ তামিমের কথা যদি বলি, তিনি তার ক্যালিবার এখনও দিতে পেরেছেন, পোটেনশিয়াল যা আছে সেটা ডেলিভার করতে পেরেছেন। টি-20তে কিছুটা পারছেন, বড় মঞ্চে কিন্তু এখনও লিটারেলি জিরো, ঠিক আছে। লিটারেলি জিরো আফগানিস্তানের এগেনস্টে এশিয়া কাপে একটা 50 ছাড়া কিচ্ছু নেই, ঠিক আছে। সো এই যে ধারাবাহিকতার অভাব, বড় মঞ্চে যে প্রেশার রাইজ মুভমেন্টে পারফর্ম করতে না পারা, এই কয়েকটা জিনিস ঠিক করতে না পারলে বড় মঞ্চে দেখা যাবে বিশ্বকাপে, 27 বিশ্বকাপে বলেন, 28 বিশ্বকাপে বলেন, মাঝে 27 এশিয়া কাপে বলেন, বিশেষ করে দুটো তো ওডিআই ফর্মেটে, বিশ্বকাপ এবং এশিয়া কাপ তো ওডিআই ফর্মেটে হবে, বিশ্বকাপের আগের এশিয়া কাপটা ওডিআই ফর্মেটে হয়। এখানে আমরা মূলত এবারও ঝামেলায় পড়বো আমাদের ব্যাটারদের ধারাবাহিকতার অভাবের কারণে, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো ব্যাটিং অর্ডার নিয়ে কাজ করতে হবে। আশরাফুল কী করছেন আমি ঠিক জানি না, ব্যাটারদের টেকনিক্যাল সমস্যা থাকলে সেটা নিয়ে কাজ করতে হবে, ব্যাটারদের মাইন্ডসেটের সমস্যা থাকলে, পিচ রিড করতে না পারলে সেটা নিয়ে কাজ করতে হবে, কীভাবে পিচ সারফেস ধরতে হয়, কীভাবে এই যে আপনার কারান আজকে সেঞ্চুরি করলো, মেবি তার সেকেন্ড ওডিআই সেঞ্চুরি। সো সে শুরুতে কিন্তু দেখেন যখন প্রেশার ছিল তখন সে সেভাবে খুব একটা বড় ধরনের ঝুঁকি নেয়নি, বিগ শট অ্যাটেম্প্ট কম করেছে, কিছু ক্লাসিক ড্রাইভ খেলেছে স্ট্রেইটে তাসকিনকে, শরীফুলকে, ইভেন নাহিদকে, বাট যেগুলো মারার মতো ছিল সেগুলোই সে হিট করেছে, যেগুলো রিস্কি ছিল সেগুলো সে অ্যাভয়েড করেছে, ঠিক আছে। স্মুথ ওয়েতে সে কিন্তু রানে বল মেনটেন করেই তার 50 করেছিল, দেন একটু স্লো করেছে, বাট মোটামুটি একটা রিসেন্ট স্ট্রাইক রেট নিয়ে কিন্তু সে আউট হয়েছে, ঠিক আছে। সো এই যে জিনিসগুলো, এই যে অ্যাডাপ্ট করতে পারা, যে কখন আমাকে মেরে খেলতে হবে, কখন আমাকে ধরে খেলতে হবে, কখন আমাকে অ্যাঙ্কর করতে হবে, কখন আমাকে 2-1টা মেডেন দিলেও সমস্যা হবে না, সেই জিনিসগুলো ধরতে না পারলে বড় মঞ্চে ভালো করা যাবে না। এনিওয়েজ আশা করি আপনারা আশা করি তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। আপনি কি মনে করছেন কমেন্ট করবেন। এই ম্যাচে কি বাংলাদেশ জিতবে? সিরিজে কি সমতা ফেরাবে, নাকি সিরিজটা আবারও হেরে যাবে আগে সিরিজের মতো জিম্বাবুয়ের মাটিতে? কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।